সকাল বন্ধুরা। আমি আজকে সকালবেলায় প্রতিদিন তো একই কথা তোমাদের বলি, যা যা করার করা হয়ে গেছে, হয়ে গিয়ে জাস্ট চা বিস্কুট খেয়েছি। খেয়ে আজকে একটু যাচ্ছি আমি মেয়ের বাড়িতে। অনেক দিন পর যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি আর যাচ্ছি আমার হাজব্যান্ড, একটু ঘুরে আসি মেয়ের বাড়িতে। ওখানে বলেছে ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টটা ওখানে গিয়েই করবো। চলো এখন যাই আমি মেয়ের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। হাই ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি আমার মেয়ের বাড়িতে। আসার সময় তো তোমাদেরকে দেখালাম, দেখিয়ে বললাম আজকে এসেছি মেয়ের বাড়িতে। মেয়ে বলে দিয়েছিল যে মা ব্রেকফাস্ট তোমরা এখানে থেকে করবে, যার জন্য এই যে মেয়ে ব্রেকফাস্টটা দিয়েছে আমাকে ওর বাবাকে পরোটা আর ঘুগনি ও নিজে হাতেই বানিয়েছে। আর এই যে আমার একমাত্র নাতনি, ওকে আমি ছানা বলে ডাকি। হাই বলে দাও। খুব ভালো মেয়ে, ও আমার মানে প্রচণ্ড প্রিয়। আমিও প্রচণ্ড প্রিয় দিদুনকে ছাড়া কিছু চেনে না। আর মেয়ের বাড়ি সবসময় আসা হয় না, একটু দূরে তো, দূরের রাস্তা, তাই আজকে ভাবলাম আমি তোমাদের কাছে এটা শেয়ার করি। পরে আমার মেয়ে, তারপরে ওদের ফ্যামিলি সবার সাথে পরিচয় করিয়ে দেবো। এখন তো একটু টায়ার্ড আছি, এখন এইটুকু দেখো, টাটা, পরে আবার আসছি তোমাদের কাছে। সকালবেলা মেয়ের বাড়িতে এসে যে ব্রেকফাস্ট করলাম, তারপরে আর তোমাদের সাথে আমার কথা হয়নি। তার কারণ হচ্ছে বুঝতেই পারছো, অনেকদিন পর এসছি তো মেয়ের বাড়িতে, একটু হইচই আনন্দ করেছি। আর ক্যামেরাটা অন করা হয়নি, ইতিমধ্যে ছিলাম, ক্যামেরাটা অন করা হয়নি। এখন আবার মনে হলো যাই একটু তোমাদের কাছে আসি, এই একটু রেস্ট নিয়ে তারপরে আসলাম তোমাদের কাছে একটু কথা বলতে। এই যে আমার ভাইও আজকে এসছে মেয়ের বাড়িতে, ভাই এসছে, হাজবেন্ড ওখানে বসে মোবাইল দেখছে। কি গো, একটু বন্ধুদের হাই করে দাও। আমার ছানা আমার কাছে এদিকে আছি ঠিকই, কিন্তু বুঝির জন্য প্রচন্ড মন খারাপ লাগছে। তোমরা তো জানো ও কি মানে আমাকে ছাড়া থাকতেই পারে না। 2-3 বার ওকে ফোন করলাম, করে ওর খবর নিলাম, ভিডিও কলে একটু দেখলাম ওকে। এই এখন তোমাদের মেয়ের রুমটা একটু দেখিয়ে নিই। আমার মেয়ে ভীষণ শৌখিন, ঘর সাজাতে খুব ভালোবাসে। মায়ও ভাবে এটা কিনি ওটা কিনি, এইভাবে ঘর সাজাই। ফুল গাছের ভীষণ শখ আছে। এই যে সিঁড়ির এইখানে ফুল গাছ, তারপর ছাদে তো ভর্তি ফুল গাছ। তারপর শুধু এইসব না, আবার পাখি, ছাদে পাখি আছে, তোমাদের ছাদটাও আমি ঘুরিয়ে দেখাবো। চলো এবার ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে পাখি কোথায় আছে। আমার মেয়ের গাছে ভর্তি পুরো। ওর এইসব শখ ছোটোবেলা থেকেই ওর শখ। ওই যে আমার ঘরে যে বুজিকে দেখছো, তার আগে ছিল আমার টম, সেটাও আমার মেয়ের আনা। মেয়ে ভীষণ জীবজন্তু ভালোবাসে। সেই টম আজকে আর নেই, বলে আর লাভ নেই, বলে মনটাকে খারাপ করতে চাই না। চলো ছাদে ঘুরে আসি, ছাদে দেখিয়ে নিয়ে আসি। এই যে সিঁড়িতে উঠতে আগে দেখিয়ে নিই, অনেকগুলো অ্যাকোরিয়াম আছে, মাছেরও নেশা, সব কিছু। দেখো আমি হাঁপাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠছি তো। দেখো সিঁড়ি তোমাদের বলতেই ভুলে গেছি, সিঁড়ি দিয়ে উঠতে এই যে দেখো মাছেরও ভীষণ শখ, মাছ পোষার। অ্যাকোরিয়াম, কত অ্যাকোরিয়াম দেখো। ছাদে দেখো এখান থেকে গাছ শুরু হয়ে যাচ্ছে। এইবার চলো যাই ছাদে। রান্না করে দেখো কত সুন্দর সুন্দর গাছ, দেখেছ কত সুন্দর গাছ। ভিউটা খুব সুন্দর লাগে, চতুর্দিকে এত সুন্দর লাগে। দেখো গাছগুলো ভীষণ ভালো লাগছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই দেখো এখানে পাখি, প্রচুর পাখি ছিল, এখনো আছে প্রচুর। আশা করি তোমাদের দেখে খুব ভালো লাগছে। তোমাদের কাছে আজকে এতটুকু আমি মেয়ের বাড়িতে শেয়ার করলাম। এখানে আমার নাতনি সাইকেল চড়ে,
আমরা আসলে ছাতেই বেশিক্ষণ সময় কাটাই। কমে গেছে। দেখো বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে আসলাম। এখন রেডি হচ্ছি আমি, এখনই চলে যাব। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই। কাজ করতে মিনস আমি আর কি সাজগোজ করতে একটুখানি তোমাদের কাছে আসলাম। সেজে নিই, সাজটা পুরো কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের কাছে চলে আসলাম, পুরো সাজগোজ আমার কমপ্লিট হয়ে গেছে। মেয়ের তাই ভাবলাম মেয়েকে একটু দেখাই। মেয়েই আমার বন্ধু, তোমরা বলতে পারো মেয়েই আমার বন্ধু। ও সব কিছু মনের কথা ছোটো থেকে আমার কাছে শেয়ার করে, আমিও ওকে বলে শান্তি পাই। যার জন্য আমাদের বন্ধুর কোনো প্রয়োজন হয় না, বুঝেছো? আমরা নিজেরাই নিজেদের মধ্যে সব কথা বলি, হাসাহাসি করি। এখন না মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন সেরকমভাবে তো কাছে পাই না। এখন আর কি ওর সাথে ফোনে বলো কথা বলি, বা যখন আসি তখন এমনিতে ফোনে হাসি ঠাট্টা সব কিছুই আমি করতে থাকি। ও ভীষণ হাসি খুশিতে থাকতে ভালোবাসে। তা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মেয়েকে, আমার নাতনিকে দেখানো হয়ে গেছে। চলো এবার রওনা দিই, আবার যদি পারি কিছু কথা বলবো তোমাদের একটু পরে। আমি ওপর থেকে নিচে চলে আসলাম, এখন তোমাদের কথা দিয়েছিলাম আমি আবার আসবো, আবার ভিডিওতে তোমাদের সব কিছু শেয়ার করবো। ইনি হচ্ছেন আমার মেয়ে শ্বশুরমশাই, আমার মেয়ে বাবাই বলে ডাকে। আর আমার সঙ্গে ওনার সব একটু হ্যালো কিছু বলে দাও। কি বলবো, অনেক কাহিনী আছে, অনেক কাহিনী, এইভাবে হবে না। উনি ভীষণ ভালো মানুষ, প্রচণ্ড ভালো মানুষ। আমার কাছে ওইসব বিআইবিআন বলে কিছু নেই। উনি হচ্ছেন আমার দাদা, সম্পর্কে আমার দাদা, বুঝেছেন? আর আমাকে ছোটো বোনের মতোই উনি দেখেন। পরে সব কিছু আপনাদের বলবো। প্রচণ্ড ভালো। এই যে নাতনিকে কাছে নিয়ে বসে আছে। যদি কোনো সময় পরিচয় তোমাদের বন্ধুরা হয়, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। মানে এত আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, সব কিছুতে উনি এক্সপার্ট। উনি বেরিয়ে যাব, গাড়ি বুক করা হচ্ছে, মেয়ে গাড়ি বুক করছে, এবার বেরিয়ে যাব। যদি আমি রাত্রেবেলায় আর তোমাদের কাছে না আসতে পারি, কারণ এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি মানে গিয়ে বুঝি তো আমাকে মানে পাগল করে দেবে। তার জন্য অ্যাডভান্স তোমাদের কাছে গুড নাইট বলে দিই, টাটা, আবার দেখা হচ্ছে।